তো বন্ধুরা, এটা হচ্ছে থার্ড পার্ট। তো আমরা ওই যে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে শুয়ে পড়ছিলাম, তারপরে আবার রেডি হয়ে এখন যাচ্ছি জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। জগন্নাথ মন্দিরে আসছি, চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে জগন্নাথ মন্দির, জগন্নাথ মন্দিরের গেট 6 নম্বর গেট দিয়ে আমরা ঢুকবো। 6 নম্বর গেট দিয়ে আমরা এখন ঢুকবো হচ্ছে মন্দিরটা। আর এইখানে জুতো রাখতে হবে, আমরা খালি পায়ে হয়ে গেলাম। তো এখন মন্দির যাব 6 নম্বর গেটে। আজকে হচ্ছে যে ছেলের বার্থডে ছিল, তো মন্দিরে দর্শন করে এসে তারপরে কিন্তু আমরা কেক কাটিং করব। এই যে মন্দির দেখতেই পাচ্ছ, খুব সুন্দর বানিয়েছে। যাই হোক, মমতাদি খুব সুন্দর একটা জিনিস তো বানিয়েছে। মন্দিরটা এতটা সুন্দর বানিয়েছে সত্যি, মানে বলতে হবে। আর জুতো রাখার জন্য কিন্তু মানে কোনো পয়সা দেওয়া হয় না, 3-4টা গেট করা আছে, দুদিকেই রাখা হয় জুতো বিনা পয়সায়। এখানে সব পদ্ম, কি সুন্দর লাগছে দেখতে। পদ্ম সব, দুই পাশে পদ্ম, ওই পাশে ঠাকুর দর্শন, 3টা পরপর মন্দির, হেভি হেভি। তো এখন একটা কেক কাটিং হবে, তো আমি ভাবছিলাম ঘরেই করব, বেলুন টেলুন সবই নিয়েছিলাম। তো ছেলে বললো, না মা ঘরে তো কাটি, চলো আমরা সমুদ্রের পাড়ে গিয়ে আমরা কেক কাটবো। তো ছেলে যেহেতু স্পেশাল, ওটা শুনতেই হবে। এসে এখন ড্রেসটা চেঞ্জ করে নিলাম, এখন আমি যাব আমার ছেলেকে। ছেলে বলে ঘরে কেক কাটবে না, যাই হোক বাচ্চা মানুষ বলছে বিচে গিয়ে মানে সমুদ্রের পাড়ে কেক কাটবে, তো সেখানেই যাচ্ছি। তো চলো, অবস্থা প্রচুর খারাপ, তোমাদেরকে পরে আমি দেখাচ্ছি আমাদের রুমটা। মানে মোটামুটি রুমের কিন্তু আমরা যেহেতু সমুদ্রের একদম সামনে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই এই পাশ দিয়ে। তো এই যে হচ্ছে আমাদের রুম, আর এখানে ব্যালকনি। আর ওই যে দেখতে পাচ্ছ নীল কালারের যে এইটা জ্বলছে, ওইটা সমুদ্র। এখান থেকে সমুদ্রের ভিউজটা খুব সুন্দর আসে। চলো, আর এই যে, তো এই যে এখন আমরা কেক কাটিং করব। আর হচ্ছে ওর পছন্দের মতনই কেক নিয়েছে। আর সত্যি একটা অন্যরকম ফিলিংস যে সমুদ্রের বেঁচে আমরা বসে কেক কাটিং করলাম ছেলের পছন্দের মতন। এভাবেই জন্মদিনটা কাটলো। আর তারপরে তো আমরা বেরোতে বেরোতে প্রায় 7টাই বেজে গেছিলো, বা 6:30 7টা হবে। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আবার আসবে। টাটা, ভালো থেকো।